মানে প্ল্যান অনুযায়ী যে কেন কাজ হচ্ছে না এটা বুঝতে পারা যাচ্ছে না। আমাদের রিজু আর কি বলি ওকে, বন্ধু এত বদমাইশ হইলে হয়। চাবি দেবো না, চাবি মেরে দেবো। চাবি মেরে দিতে পারে তো হবে না, গিটেই কেটে টেটে বেড়ে চলে আসতে হবে, তাহলে দাঁড়াইলে আবার হাইট ফেলে যাবে কেন, যা গরম পড়ছে আজকে। তুই কি আছে ললিপপ ছেলে মানুষের মতো ললিপপ তো ছেলে মানুষ নাই নাকি? সকাল আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে মনে করছি আমাদের যে পাটকুটি গাঁদাগুলো মানে পাটকুটিগুলো বাইরে ছড়িয়ে ছিটিয়ে মেলে দিয়েছিলাম, সেইগুলো মনে করছি আজকে গাঁদা দেবো। কিন্তু তারও আগে যেতে হবে সেই গ্যাসটা আনতে, যেটা আমি দিয়ে এসেছিলাম, এটা আগের ভিডিওতে দিয়েছিলাম। বাট আজকে গিয়ে সেই গ্যাসটা আনতে যেতে হবে, তারপরে এসে পাটকুটিটা গাঁদা দিতে হবে, সুন্দর করে গাঁদা দিতে হবে। টোটালটাই গাঁদা দিতে ভিডিওর সাথে, ভিডিওটা অসাধারণ ভিডিও হতে চলে। আজকেও গ্যাস শেষ হয়ে গেছে, ওই জন্য ফিরে আসতে হলো। মনে করছে এই সাইকেলটা নিয়ে গিয়ে, এই যে চেনটা কেটে গিয়েছিলো, চেনটা এখানে আছে, চেনটা নিয়ে নিয়ে আসা যাক। কারণ না হলে যা কখন কি প্রয়োজন হবে না হবে ঠিক নেই, মাঠে যেতে হতেও পারে। ওই জন্য রিস্ক না নিয়ে মনে করছি যে প্রথমে সাইকেলটা ঠিক করে আনা যাক, তারপরে গিয়ে পাটকুটি গাড়া দেওয়া যাবে। আমার সাথে কোনো জিনিস প্ল্যান অনুযায়ী হচ্ছে না কেন, আমি সেটা ভাবছি। সাইকেলটা সারতে আসলাম, দেখছি যে দাদুটা সাইকেল সারে সেই দাদুটাই নেই, আর এখানে আসিফরা বসে আছে। মানে প্ল্যান অনুযায়ী যে কেন কাজ হচ্ছে না এটা বুঝতে পারা যাচ্ছে। ফাইনালি দাদুকে ধরে পেয়েছি, দাদু চেন ছাড়ার জন্য রেডি হচ্ছে, আর আমি এখানে বসে আছি। আর এই আমার সাইকেল ফাতুরি বের করে দেখা যাক কতদূর কি হয়। ঘুরে দেবো সাইকেল, চেনটা দেবো। আরে আমাদের রিজু আর কি বলি ওকে, বন্ধু এত বদমাইশ হইলে হয়। চাবি দেবো না, চাবি মেরে দেবো। চাবি মেরে দিতে পারে তো ঘাস কাটতে হবে নাকি? কল আনতে যাবা, দাঁড়াইলে হবে না, গিটেই কেটে টেটে বেড়ে চলে আসতে হবে, তাহলে দাঁড়াইলে আবার হাইট ফেলে যাবে কেন, যা গরম পড়ছে আজকে। দেখো যাই কি ডেলি পেটে দাও, তাহলে গরমে তুমি গিয়ে তো হবে না, যা গরম। ওই তোমাদের জমিটা তো খেজুর তলার ওইখানটায়, ওই জমিটাই আছে। পিছনটা ঘুরে দেবো তাই তো, মাথাটা দেবো। ওই গাড়িটা বাইরে দিই, এই গাড়িটা বাইরে দিই, দাদুর গাড়ি, দাদুর গাড়ি। ধরবো ট্রেন দেবো, ঘুরিয়ে দেয় ধর আসে না। আরে আমার সে ছোটটা কাকার ছোট ছেলেটা, সে সারাদিন যা চড়লে ভালো থাকবে জিনিস, কিন্তু সে চড়বে না, উড়ি বেড়াবে। অনেক ঘাস কেটে ফেলেছ তো, অনেক কটাই এইগুলো দেবো তাই তো। ধরেছে, অসুবিধা নেই।
ঠিক আছে ঠিক আছে হয়ে গেল নাকি আর গুলি ঘুরে দেবো গুলি মিস্ত্রি ধরে তেল দেওয়া তেল তেল ফার্স্ট ক্লাস ছাগলা বিশাল চলতে কেন তো দাদু পাটকুটি গাদা দেওয়ার জন্য চলে আসলাম। কিছুটা এইরকম ভাবে আছে, ওই যে প্লেয়ারটা দেখেছেন ওই রকম ভাবে এখান দিয়েও একটা কিছু রাখতে হবে, একটা বড় বাঁশ বা ওই রকম টাইপের কিছু একটা পিলার রাখতে হবে, তা না হলে এই নিচে যে স্ল্যাবটা আছে না এটা নষ্ট হয়ে যাবে, বুঝতে পেরেছেন? ওই জন্য কিছু রাখতে হবে। তারপরে কীভাবে পাটকুটি গাদা দিতে হবে সেটা আমি দেখাই, ঠিক আছে? আপনাদের একটু দাঁড়াবেন, আমি কিছু পাটকুটি রেখে দেখিয়ে দিই, ঠিক আছে? এই যে পাটকুটিগুলা, ঠিক আছে, অনেকগুলো চলে এসেছে অবশ্য, বাট এগুলো সাইড করে দিই, সাইড হচ্ছে না, এই স্যার আচ্ছা হ্যাঁ, হাতে চলে এসেছে পাটকুটি। এইবার এই পাটকুটিগুলো ঠিক এইরকমভাবে রাখতে হবে, ঠিক আছে? এর উপরে অনেক পাটকুটি থাকবে, মোটামুটি এতটা, মোটামুটি এর চেয়েও বেশি হাইট হয়ে যাবে, বুঝতে পেরেছেন? মানে আমি যতটা হাইট, হয়তো অতটা হাইট হবে না, বাট মোটামুটি আমার কোমর অবধি বা আমার বুক অবধি হাইট হয়ে যাবে। আর এইরকমভাবে রাখতে হবে পাটকুটি, বুঝতে পেরেছেন? বাকি পাটকুটি যেগুলো শুকনো আছে সেইগুলো দেবো মনে করছি, আর যেগুলো ভিজে আছে সেগুলো রেখে দেবো, আবার কালকে দেবো, বুঝতে পারছেন? একদিনে সব পাটকুটি গাদা দেওয়া হয় না, ওই জন্য প্রথমে যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো দিয়ে কমিয়ে নেবো, তারপরে যেগুলো ভিজে আছে ফের সেইগুলোও মেলে দেবো। এইরকমভাবে ধাপে ধাপে পাটকুটি কটা গাদা দিই। গাদা কিছুটা এতটা হয়ে গেছে, মানে হাফেরও বেশি হয়ে গেছে, এই দিক থেকে দেখুন হাফেরও বেশি পাটকুটি গাদা হয়ে গেছে। আর ওই সাইডে কটা বাকি আছে, অল্প কটা বাকি আছে। পাটকুটি গাদা দেওয়া হয়ে গেছে। ওই দেখুন গাদার একটা জিনিস দেখাবো, এই হলারের তলায় অনেকগুলা কুকুর আছে, আমি ভয়েই যাচ্ছি না, মানে ভয় না, এবার যেটি কিছু একটা করে দেয়, ওরাও তো একটা জন্তু, বুঝতে পারছেন? এই হলারের তলায় আছে, একটু জুম করে দেখায়, ঠিক আছে? কই ওই দেখুন, দেখতে পাচ্ছেন কুকুর শুয়ে আছে। অ্যাকচুয়ালি এই হলারে পাটকুটি, চারিদিকে পাটকুটি ছিল, বুঝতে পারছেন? ওদের ঘর মতো একটা হয়ে গেছে, ওই জন্য এখান থেকে ওরা যাচ্ছে না। হলারের তলায় মা অনেকবার তেড়িয়ে দিয়েছে, বাট যাচ্ছে না, ওখানেই একটু নদীর ধারের দিকে আসলাম। আর একটু কি আছে, ললিপপ, ছেলে মানুষের মতো ললিপপ। তো ছেলে মানুষ নাই নাকি? ও হাসান, জোরে গেছে নাকি? হাসা না জরি কি জোরে গেছে? হ্যাঁ। আর তুই? আমি ললিপপ খাইছি। আরে তুই কি চাই টাকলা? আমি আর বললাম না। এই বাবু কি খবর? বাবু এখন বসে আছে। বাবু বসে আছে। হাসান আলে ওই ও আসনি বলছে না। আরে বাবা রে, এই এবার থেকে বাড়ি চলে আসলাম। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। এইরকমই ভিডিও দেখার জন্য এনজে চ্যানেল ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। বাই।